হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে যেও না। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, ওয়েস্ট বেঙ্গল, উত্তর 24 পরগনা থেকে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে জামা কাপড় মেলতে মেলতে ছাদের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি সুন্দর কুয়াশা পড়েছে আর সেই সঙ্গে আম গাছের ভর্তি বোল, দেখতে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তো দেখো, স্নান টান করে আমি এখন রেডি হচ্ছি পুজো দেব। সারাদিনে মানুষের কত কাজ থাকে, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, কত খুঁটিনাটি কাজ থাকে। যদি কাজ মনে করো তাহলে অনেক কাজ, আর যদি কাজ করবে না মনে করো তাহলে কোনো কাজ নেই। কিন্তু একটা কথা, যদি একদিন তুমি কোনো কাজ না করো ঘরের, তাহলে কিন্তু ঘরের যে অবস্থা হবে, সেই ঘরের কাজটা করতে কিন্তু তোমার 2 থেকে 3 দিন লেগে যাবে। মানে ঘরে অনেকটা ময়লা পড়ে যাবে। যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, প্রত্যেক দিন আমাদেরকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তা না হলে একদিন যদি ঘর পরিষ্কার করা স্কিপ করে যায় তাহলে কি হয় বলো তো? ধুলো বালিতে পুরো ভরে যায় ঘর। সকাল থেকে মেয়েদের কত কাজটাই না থাকে, সব কি ভিডিও ক্লিপের মধ্যে আনা সম্ভব? মনে হয় না। কি বলো তো, বিশেষ করে আমার কথা যদি বলো, আমি একাই ভিডিও বানাই, মানে আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যায়, আর বাড়িতে যারা আদার্স রয়েছে, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, মানে এই সব জিনিসে অতটাও অভ্যস্ত নয়, এসব ব্যাপারে কোনো নলেজই নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি চেষ্টা করি একা একা করার। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তো যতটুকুই তোমাদের ভালো লাগবে সেটাই আমার সার্থকতা ভিডিও বানানোর। তো খুঁটিনাটি যদি কোনো রকম কোনো মানে আমার খুঁত থেকে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে ধরিয়ে দিও। আমি তাহলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। চন্দন বেটে নিয়েছি, এবার দেব গোপালের পায়ে। তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো এটা ভেবে আর মনে অনেকটা সাহস নিয়ে ব্লগ ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি। এই 2 থেকে 3 দিন যাবৎ হচ্ছে। তো জানি না কতটা কি ভালো হবে না হবে, ভুল তো অবশ্যই হবে, কেননা ভুল না করলে শিখবো কিভাবে বলো? একটা জিনিস আমি খুবই বিশ্বাস করি, সেটা হচ্ছে যতই বাবার পয়সা থাক বা স্বামীর পয়সা থাক, নিজের স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন, বিশেষ করে আজকালকার দিনে। বর্তমানে এখন কিন্তু প্রত্যেকটা মেয়েই স্বাবলম্বী, সমানভাবে ঘর সামলিয়ে বাইরেও কিন্তু তারা ডিউটি করছে যে যার কর্মস্থলে। অনেক দিদিভাইকেই দেখেছি ঘরের কাজ সামলিয়ে বাইরে চাকরি করে, তারপরও কিন্তু তারা কন্টেন্ট তৈরি করছে। একটা জিনিস কি বলতো, সারাদিন কাজের ফাঁকে, কাজের মধ্যে হয়তো কষ্ট হয়ে যায়, এটা ঠিকই, কিন্তু উপার্জনটা অধিক হয়, যেটা সবাই চায়। অধিক উপার্জন করতে সবাই চায়, সবাই তো কষ্ট করে উপার্জন করার জন্যই, তাই না? মানুষের জীবন যাপনের জন্য উপার্জনের প্রয়োজন রয়েছে, সেই সঙ্গে তারা কিন্তু তাদের কাজটাকে ভালোবেসে করছে, সেজন্য কিন্তু তারা তাদের কাজটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারছে। এবার বলি, আমরা যারা হাউস ওয়াইফ তাদের কথা। সারাদিন শুধু খুঁটিনাটি কাজ করতেই থাকি সংসারের, বাচ্চা মানুষ করা থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি যাবতীয় কাজ, রান্না বান্না, কাচাকুচি, ঘর বাড়ি মোছা, বয়স্ক মানুষদের দেখাশোনা করা, সংসারে যার যেটা প্রয়োজন সেটা তাদের যোগান দেয়া, এই সব কিছু সামলাতে সামলাতে কেটে যায় গোটা দিনটা। তারপর এভাবেই কেটে যায় কতগুলো মাস, পুরো বছরটাই কেটে যায়, কিন্তু আমরা নিজেরা নিজেদের জন্য কিছু করে উঠতে পারি না। কিন্তু জানো তো, এখন সংসারের কাজ সামলেও সবাই কিন্তু ভিডিও বানিয়ে সেখান থেকে কিছু না কিছু উপার্জন করছে, নিজেদের শখ পূরণ করছে। কত দিদিভাইরা রয়েছে দেখেছি, তারা সংসারের কাজ সামলিয়ে ভিডিও বানিয়ে সংসারের মধ্যে থেকেই কিন্তু তারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পেরেছে, এবং তারা সফল হয়েছে, এবং তারা যা উপার্জন করে তাতে কিন্তু গোটা সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারে। তবে তাদের এই সফলতার পিছনে থাকে অনেকটা পরিশ্রম এবং ধৈর্য। অনেকটা কথা বলে ফেললাম, কিছু ভুল বলে থাকলে অবশ্যই কমেন্টে ধরিয়ে দিও। এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবার প্রদীপটা ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে ছেলেকে সকালবেলা গুছিয়ে স্কুলে দিয়ে আসার পর তারপর রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকলে তো অনেকটা সময় লেগে যায়, অনেকটা রান্না করতে হয়, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসঙ্গে থাকি। সকালের সব কাজ বাজ সেরে ছেলেকে গুছিয়ে স্কুলে দিয়ে আসার পর রান্না টান্না কমপ্লিট করে স্নান করে তবেই কিন্তু ঠাকুর ঘরে এসেছি ঠাকুরের পুজো করতে, কেননা পুজোয় বসলে অনেকটা সময় লেগে যায়। পুজো করার সময় তাড়াহুড়োতে পুজো করলে কেন জানি না মনটা খুঁতখুত করে, তোমাদেরও কি এমন হয়? তো যাই হোক, কথা বলতে বলতে
ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভোগ দিয়ে দিয়েছি, এবার শঙ্খ বাজিয়ে নিচ্ছি। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমি বিয়ের পর না শঙ্খ বাজাতে পারতাম না। মানে আমি বাপের বাড়িতে যে শঙ্খটা ছিল সেটা আমি বাজাতে পারতাম, কিন্তু আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে যে শঙ্খটা আমি এখন বাজালাম এই শঙ্খটা আমি একদমই বাজাতে পারতাম না। অনেক কষ্টে প্রত্যেক দিন চেষ্টা করতে করতে তারপর আমি শঙ্খ বাজানোটা শিখেছি ফাইনালি। যখন আমি শঙ্খ বাজাতে পারতাম না তখন শঙ্খতে যখন ফু দিতাম না উল্টোপাল্টা আওয়াজ বেরোতো, মানে শঙ্খ সঠিকভাবে না বাজাতে পারলে যেমন আর কি আওয়াজটা বেরোয়, বুঝতেই পারছো। তো সেটা নিয়ে অনেকেই কটাক্ষ করেছে, অনেকেই হাসাহাসি করতো, অনেক কটু কথাও আমি শুনেছি। তারপরেও কি বলতো, হাল ছাড়িনি। একটা সময় পর তো পেরেছি শঙ্খটা বাজানো শিখতে। যাই হোক, আমাদের বাড়ির এই শঙ্খটা অনেকটা দম লাগে, অনেকটা দম দিয়ে বাজালে তারপর বাজে। আমাদের বাড়ির সামনে একটা বেলগাছ রয়েছে আর একটা তুলসী মন্দির রয়েছে, দুই জায়গাতেই আমি ফুল দিয়ে নিলাম। আর এই তুলসী মন্দিরের পাশ দিয়ে দেখো গাঁদা ফুল গাছগুলোতে ভর্তি গাঁদা ফুল হয়েছে, দেখতে দারুণ লাগছে। আর এই দাদা দুটো এসেছিল আমাদের বাড়িতে মাছ দিতে, আমাদের বাড়ির পাশেই বিল রয়েছে আর এই মাছগুলো বিল থেকেই ধরেছে তারা। বাবা কিনেছে অনেকটা মটরশুঁটি, মটরশুঁটিগুলো দিয়ে কি হবে এখনো পর্যন্ত এই হলো পুরো মটরশুঁটির প্যাকেটটা, মনে হচ্ছে 1 কেজির মতো হবে। আর এদিকে বাসন টাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছিলাম মুসুর ডাল, 5 মেশালি তরকারি চিংড়ি মাছ দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এই ছিল আজকের পুরো ব্লগটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই।